শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল বাড়িতে এই যে বাজার চলে এসেছে। এখানে রয়েছে নিম পাতা আর এই রয়েছে বরবটি, সঙ্গে রয়েছে এই যে মাছ। তো আজকে কাতলা মাছ নিয়ে এসেছে। আর দেখো যেইটুকুই মাছ আনো না কেন মাথাটা তোমার দেবেই, কত বড় একটা মাথা দিয়েছে। তো এখানে এই যে সমস্ত মাছ ধুয়ে নিলাম। আর মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু মাছটার যা অবস্থা করেছে দেখো, একদম কেটে কেটে ছোট করে ফেলেছে। আসলে তোমাদের দাদাভাই খেয়াল করেনি, তো বলার আগেই দেখো কেটে কি করে দিয়েছে, লেজটা একদম ছোট বানিয়ে দিয়েছে। মাছটা তো ভালো, কিন্তু এমন ছোট করেছে দেখে না মাথাটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে এখন কৌটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ 1 কিলো 200 মাছ নিয়ে এসেছে, তো এতটা মাছ তো একবারে খাওয়া সম্ভব নয়। তাই এই যে সব ডাব্বা ভরে রেখে দিচ্ছি। সকালের খাবার বানাতে চলে এলাম। তো এখন বানাবো গোলা রুটি। তো তার জন্য এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে রয়েছে আটা, লবণ, গোলমরিচের গুঁড়ো, ডিম আর অবশ্যই তো জল আছে। তো সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই যে ছোট ছোট করে রুটি বানাচ্ছি। তো এর মধ্যে ঘি দিয়েছি, ঘি দিয়ে ভাজলে ভালো লাগে খেতে। তো সেই কারণে আমি তেলটা দিই না। আর দেখো এখানে পড়াশোনা চলছে, আমি তো ওখানে খাবার বানাচ্ছিলাম, আর এখানে সোনা ওর ভাইকে পড়াচ্ছে। আর পড়ার স্টাইলটা দেখেছে, ওর পাপার পিঠে উঠে বসে পড়ছে। চলে এলাম রান্নাঘরে। তো দেখো 3 দিকে বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই যে আলু আর পেঁপে কেটে নিয়েছি, সেটা এখানে ভাজবো। তো তরকারি বানাবো আলু পেঁপে আর কাতলা মাছ দিয়ে। দুপুরে রান্না করার জন্য দেখো 3 দিকেই আর কি রান্না চাপিয়ে দিয়েছি। কি করব, হাতে বেশি সময় নেই। আজকে সোনার স্কুল নেই, তো ম্যাডাম আসবে পড়াতে এখন। তো দেখো বসে পড়েছে হোমওয়ার্ক করতে। এখনো কমপ্লিট করিসনি? তুমি খুলে নিয়েছো? তুমি বকা খাবে এবার। কে খুলে দিয়েছে তোমাকে? দিদি খুলে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আর খুলতে পারবে না। দেখো কাণ্ড, ওটা কি লিখছিস? যা, হ্যাঁ আর শেখাতে হবে না। এই তোর হোমওয়ার্কটা করে নে, তাড়াতাড়ি করে নে। দেখো হারমোনিয়ামটা খুলে রেখেছে, কিন্তু আজকে আর গান প্র্যাকটিস করেনি। কি লিখে খুলে ফেললি রে? হ্যাঁ, 5 দিয়েছে পাপা। তো এই যে দুপুরে রান্না কমপ্লিট। এখানে রয়েছে বেগুন ভাজা আর নিম পাতা, আর এটা রয়েছে তোমার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে আদা জিরে বাটা দিয়ে, বাস পাতলা ঝোল। এটাই ছিল আজকে দুপুরের মেনুতে। একটা পার্সেল এসেছিল, তো সেই পার্সেলটাই আর কি তোমাদের দাদাভাই আনতে গেছিলো, সঙ্গে ইভানও গেছিল। তো পার্সেলটা তো নিয়ে চলে এসছে, কিন্তু এইদিকে না ইভানের জন্য একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, মানে ওর মাসি ওর জন্য বার্থডে গিফট পাঠিয়েছিল। তো সেটা না চলে এসেছে। ও পার্সেলওয়ালা বলেছিল যে চলে এসেছে, নিয়ে আসবো বলে রেখেছিল 2 দিন ধরে, কিন্তু আনেনি। তো লাস্ট পর্যন্ত দেখো ইভানের মনটা খারাপ হয়ে গেছে, কারণ আজকেই ডেলিভারি দেওয়ার ডেট ছিল, তাও আনেনি। তো এখন কি করবে, বাধ্য হয়ে দেখো ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়ছে ওইটা আনতে, যেখানে মেইন সেন্টার পার্সেলগুলো আর কি এনে রাখা হয়, তো সেখান থেকেই যাচ্ছে আনতে। আর এটা অনেকটাই দূর, তো কি করবে, বাধ্য হয়ে যেতেই হলো। এই যে ফাইনালি নিয়ে চলে এসেছে পার্সেলটা, আর অনেকটাই বড় এসেছে, ভীষণ খুশি। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়লো ওর স্কুটারটা, আর পেয়ে এখন দেখো কি করছে, 2 ভাই বোন এখন খেলছে। তো ঠিক মতন আর কি চালানো শেখেনি, এই যে চেষ্টা করছে, দেখো চেষ্টা করতে করতে বাইরে চলে এসেছে। কিভাবে কি চালাতে হয় এদের অবশ্য বলে দিতে হয় না, এখন এর সমস্ত বাচ্চারাই অটোমেটিক শিখেই যায়। দেখো কিভাবে পা দিয়ে চালানোর চেষ্টা করছে, আর এমন কাণ্ড করছে না, তা বলার না, মানে ধুলো লেগে যাচ্ছে দেখে ও আবার একটু পরিষ্কার করেও নেয়। তা নতুন তো সেই জন্য। তো যাই হোক, দেখো এখানে এই যে আর একটা পুচকু বেবি, এ আমাদের এই বিল্ডিংয়েই থাকে। তো দেখো ও কিভাবে চালাচ্ছে, মানে কাউকেই আর কি শেখানো লাগে না। তো যাই হোক, চলে এলাম সন্ধ্যার সময়, ছেলে মেয়ের জন্য একটু পপকর্ন বানাচ্ছি। তো দেখো এর মধ্যে রয়েছে
ঘি, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, এইটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলে মেয়েদের দিয়ে দেবো খেতে। এদিকে রাত্রের রান্নার প্রস্তুতি চলছে। তাও দেখো এর মধ্যে রয়েছে আলু, সয়াবিন, মটরশুঁটি। এইটা দিয়ে বানাবো একদম সিম্পল, কোনো মশলা দেব না, শুধু জিরে ফোড়ন দিয়েছি আর একটু টমেটো দেবো আর একটু জিরের গুঁড়ো, বাস। এটা দিয়েই আসলে রাত্রে রুটি দিয়ে খাবো তো সেই জন্য। তো এই যে ভালো করে একটু ভেজে নিলাম, ভাজার পরে জল ঢেলে দেব। আর এইদিকে এই যে আটা নিয়ে নিয়েছি, কারণ রুটি বানাবো তো সেই জন্য। তো দেখো বন্ধুরা, একদম তরকারিটা রেডি হয়ে গেছে। একদম গা মাখা বানিয়েছি, দেখো বেশি ঝোল দিইনি। আর এটা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দুধ চাপিয়েছি, ছানা বানাবো সেই জন্য। আর এই পাশে এই যে রুটি বানাচ্ছি। তো ছেলে মেয়ে না দুধ খেতেই চায় না, প্রায়ই আমাকে ছানা বানাতে হয়, কি করব। তো দেখো এই যে ছানাটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।